যে কোনো অসুখে বা রোগে একটিই ওষুধ। বাস্তবে কথার কথায় যাকে আমরা রামবাণ বলি, আইনি সমস্যা সংক্রান্ত বিষয়ের সহজ ও দ্রুত সমাধানের রামবাণ তথা মাত্র একটি লিগ্যাল মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে, যাকে আইনি পরিভাষায় বলে লিগ্যাল নোটিশ। একটি অত্যন্ত প্রয়োজনীয়, ভীষণ উপযোগী ও শক্তিশালী আইনি মাধ্যম হলো এই লিগ্যাল নোটিশ। এই লিগ্যাল নোটিশ সম্পর্কেই আলোচনা করব আজকের ভিডিওতে। বেশ কিছু আইনি সমস্যার মুখোমুখি প্রায় আমাদের হতে হয়, যার ফলে পঞ্চায়েত, থানা, পুলিশ, অ্যাডভোকেট তথা উকিলের কাছে ছোটাছুটি, শেষ পর্যন্ত আদালতে মামলা। খুব কম ক্ষেত্রেই সহজেই এবং দ্রুত সমাধান বা সুরাহা পাওয়া যায়। বিবর্তমান উভয় পক্ষ তথা সব পক্ষেরই সময় নষ্ট, হয়রানি, অহেতুক বেশ কিছু টাকা পয়সা খরচ, সম্পর্কের টানাপোড়েন, পরিবারে অশান্তি, সমাজে ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা ও সুনাম নষ্ট। চিরাচরিত মামলা মোকদ্দমা তথা আইনি পথে কোনো কোনো ক্ষেত্রে সুরাহা পাওয়া গেলেও কোনো পক্ষের কাছেই হয়তো তা সন্তোষজনক হয় না, আবার অনেক ক্ষেত্রে সুরাহা পেতে অনেকটা সময় চলে যায়। মামলা মোকদ্দমাগুলি বছরের পর বছর চলতে থাকে। অনেক বিষয়, বিবাদ, বিরোধ, দাবি, পুলিশ কেস বা আদালতে মামলা মোকদ্দমা না করেও বেশ কিছু বিবাদ, বিরোধ, অভিযোগ, দাবি দেওয়ার নিষ্পত্তি কিন্তু নানা ধরনের বিকল্প আইনি পদ্ধতিতে বা সাংবিধানিক, আইনি, সরকারি নিয়মনীতি অনুযায়ী বা মেনে করে নেওয়া যায়। অনেক সময় পারস্পরিক আলোচনা, বোঝাপড়া ও মীমাংসা অর্থাৎ মিউচুয়াল সেটেলমেন্ট বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ, মিডিয়েশন, নেগোসিয়েশন, এই সমস্ত পন্থা বা পদ্ধতিগুলি অবলম্বন করেও বিবাদ বিরোধের নিষ্পত্তি, ন্যায্য দাবি ও ক্ষতিপূরণ সহজেই কিন্তু আদায় করে নেওয়া যায়। এরকম বেশ কিছু বিষয়, বিবাদ, বিরোধ, অভিযোগ, দাবি সংক্রান্ত, তা সে ব্যক্তিগত বা পারিবারিক জীবনে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক বা সরকারি, আধা সরকারি, বেসরকারি কর্মক্ষেত্রেই হোক, যে কোনো পরিসরেই হোক, ইস্যু যাই হোক না কেন, তার মীমাংসা, নিষ্পত্তি, সুরাহা, দাবি আদায় কিন্তু আইনসম্মতভাবে সহজেই প্রাথমিক স্তরে এবং দ্রুত করে নেওয়া যায়। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক। ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি আলোচনার বিষয় নিয়ে। আলোচনা শুরু করার আগে একটি বিনীত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে বিভিন্ন বিষয়ের সহজ সমাধানে বেশ কিছু বিকল্প পদ্ধতি তথা পথ বা নিয়ম সম্পর্কিত আমার প্রস্তাব ও আলোচনা সম্বলিত ভিডিওগুলি পরপর এবং সরাসরি আপনাদের কাছে পৌঁছতে থাকে। যে পদ্ধতিতে বিবাদ, বিরোধ, অভিযোগ, দাবিগুলোর ক্ষেত্রে পুলিশ কেস, মামলা মোকদ্দমা না করেও বিকল্প আইনি পদ্ধতি অবলম্বন করা যায় এবং অনেক দিক থেকেই সব পক্ষেরই সুবিধে ও লাভ হয় বা আপনার ন্যায্য দাবি আদায় করে নিতে পারেন খুব সহজেই, সেরকমই একটি বিকল্প পদ্ধতি তুলে ধরছি আজকের এই ভিডিওটিতে। উপস্থাপনাটি একটু দীর্ঘ হতে পারে, ধৈর্য ধরে পুরোটা শুনুন, শেষ পর্যন্ত পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। লিগ্যাল নোটিশ, এই কথাটা বা এই শব্দটা আপনাদের অনেকেরই জানা আছে, কিন্তু হয়তো বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ, ব্যবহার, কার্যকারিতা, উপযোগিতা যে সীমাহীন, আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য ক্ষমতা, তা অবশ্যই আপনাদের জানা নেই। লিগ্যাল নোটিশ আপনার হয়ে একমাত্র একজন আইনজীবী তথা অ্যাডভোকেটই ইস্যু করতে পারেন। দক্ষ একজন আইনজীবী তথা অ্যাডভোকেটের পাওয়ার কতটা, সেটা বিশেষ প্রয়োজনে এবং বাস্তব জীবনে একবার চেক করে দেখতে পারেন। যদিও বাস্তবে লিগ্যাল নোটিশ একটি প্রাথমিক সূচনা অর্থাৎ জেনারেল এবং ফর্মাল কমিউনিকেশন, যার মাধ্যমে কোনো আইনি বিবাদ, বিরোধ, দাবি, ইচ্ছের কথা অপর পক্ষকে, যেমন ধরুন কোনো একক ব্যক্তি, সংস্থা, সংগঠন, সরকারি, আধা সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষকে জানানো হয় পুলিশ কেস বা আদালতে মামলা করার আগে। এটা হলো জাস্ট আ ফর্মাল কমিউনিকেশন অফ লিগাল ডিসপিউট, ক্লেম, ডিমান্ড, কমপ্লেন অর ইন্টেনশন। প্রকারান্তরে বা বাস্তবে বলা যায়
লিগ্যাল নোটিশ এক প্রকারের ওয়ার্নিং বা অ্যালার্ট, যার মাধ্যমে অপর পক্ষকে জানানো হয় যদি সে নিজে বা তার মনোনীত কোনো অ্যাডভোকেট বা আইনজীবীর মাধ্যমে আপনার দাবি মেনে না নেয় বা বিবাদের মীমাংসা করে না নেয়, তাহলে আপনি আইনের নির্দিষ্ট ধারায় উপযুক্ত আদালতে মামলা করতে বাধ্য হবেন। লিগ্যাল নোটিশে অপরপক্ষ সাড়া নাও দিতে পারেন, মীমাংসা নাও করতে পারেন, সেটা বাধ্যতামূলক নয়। চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতেই পারেন। নির্ভর করবে লিগ্যাল নোটিশের বয়ান আপনার দাবির যথার্থতা এবং সংশ্লিষ্ট আইনের সংস্থানের ওপর। এখানেই কিন্তু আপনার অ্যাডভোকেটের কৃতিত্ব ও দক্ষতা। লিগ্যাল নোটিশের বয়ানে কোনো বিবাদ, বিরোধ, অভিযোগ, দাবি এবং তার সপক্ষে সংশ্লিষ্ট আইনি সংস্থানের উল্লেখ সংক্ষেপে এবং যুক্তিসম্মতভাবে করতে হবে। আপনি যে ক্ষেত্রে মামলা বা পুলিশি অভিযোগ বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে বা বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবেন এবং সুরা পাবেন বলে পুরোপুরি নিশ্চিত, শুধু সেই সব ক্ষেত্রেই লিগ্যাল নোটিশ ইস্যু করবেন। যেসব আইনি সমস্যা তথা লিগ্যাল ডিসপুট সংক্রান্ত বিষয়, অর্থাৎ বিবাদ, বিরোধ, দাবি, ক্ষতিপূরণ, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর বিবাদ, কন্টেস্টিং ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ অথবা স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ, ভরণ পোষণ তথা মেইনটেন্যান্সের দাবি, চাইল্ড কাস্টাডি ইস্যু, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি অর্থাৎ পার্টিশন ইস্যু, জমি জমার অবৈধ দখল, বকেয়া পাওনা, বিশ্বাস বা চুক্তি ভঙ্গ, সেল এগ্রিমেন্ট বা অন্য যে কোনো এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্ট মতো কাজ না করলে, ঋণ খেলাপ, চেক বাউন্স, মানহানি, জালিয়াতি, প্রতারণা, প্রমোটার, বিল্ডার, কন্ট্রাক্টরের সাথে কোনো বিষয়ে ডিসপুট বা কমপ্লেন্ট, রেন্টাল অর লিজ এগ্রিমেন্ট, এভিকশন, কনজিউমার কমপ্লেন্ট, বায়ার অ্যান্ড সেলার ডিসপিউট, বাড়ি, ঘর, দোকান ভাড়া, লিজ, রেন্ট দিয়ে বা নিয়ে ঝামেলায় পড়েছেন, প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে বিবাদ, বিরোধ, ঝামেলা, এরকম আরো অসংখ্য কমপ্লেন, গ্রিভেন্স, ডিসপিউট, ডিমান্ড, ক্লেম বা কোনো মিথ্যে অভিযোগ বা মামলা দায়ের ইত্যাদি সংক্রান্ত যে কোনো দাবি, ক্ষোভ, অভিযোগ বা যে কোনো সত্যি বা মিথ্যে দাবি, যে কোনো আইনি সমস্যায় বা বিতর্কে আদালতে মামলা করার সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে থাকলে অবশ্যই কোর্ট কেস ফাইল করার আগে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করে দেখুন। এসব ক্ষেত্রে লিগ্যাল নোটিশ ইস্যু করা বাধ্যতামূলক। নিশ্চিত করতে হবে যে বিষয়টি নির্দিষ্ট আইন অনুযায়ী আদালতের বিচারযোগ্য। যেসব ক্ষেত্রে দাবি, বিবাদ, বিরোধ, অভিযোগ কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি কর্তৃপক্ষ, ব্যাংক, কোনো আর্থিক সংস্থা, বীমা কোম্পানি, কোনো হাসপাতাল, নার্সিং হোম, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলে বা চিঠি লিখে বা আবেদনপত্র দিয়ে অভিযোগের নিষ্পত্তি হয় না বা হয়নি, আদালতে মামলা করবেন ভাবছেন বা মনস্থির করেই ফেলেছেন, সেসব ক্ষেত্রে একটি লিগ্যাল নোটিশ করতে পারেন বা বাধ্যতামূলক। আপনার দাবি বা অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ ও নির্দিষ্ট সংশ্লিষ্ট আইনে নিষ্পত্তি, সুরাহা, অভিযুক্তকে শাস্তির বিধান যদি থাকে, যদি বিষয়টি অর্থাৎ কমপ্লেন্ট, ডিসপিউট, ক্লেম, ডিমান্ড আদালতের বিচারযোগ্য হয়। লিগ্যাল নোটিশ দুরকম বা দুপ্রকার। একটি আবশ্যিক তথা বাধ্যতামূলক, পরিভাষায় বা আইনি ভাষায় যাকে ম্যান্ডেটরি লিগ্যাল নোটিশ বলা হয়, অর্থাৎ এটি কম্পালসারি। চেক বাউন্স কেস সহ অন্যান্য আর্থিক লেনদেন, বকেয়া পাওনার ক্ষেত্রে লিগ্যাল নোটিশ বা লিগ্যাল ডিমান্ড নোটিশ এক প্রকার বাধ্যতামূলক। অপরটি সাধারণ বা ইচ্ছে অনুযায়ী, পরিভাষা বা আইনি ভাষায় যাকে বলা হয় জেনারেল লিগ্যাল নোটিশ। কোনো বিবাদ, বিরোধের মীমাংসা নিষ্পত্তির জন্য আদালতে কোনো মামলা বা পুলিশে কোনো অভিযোগ করার আগে আপনি অপর পক্ষকে লিগ্যাল নোটিশ দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেটি হবে লিগ্যাল নোটিশ। চেক বাউন্স কেস আন্ডার সেকশন 138 অফ এনআই অ্যাক্ট এবং অন্যান্য ডিমান্ড ফর পেমেন্ট আর কমপ্লায়েন্স উইথ দ্য কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট এবং কোনো সরকারি কর্তৃপক্ষ আধিকারিকের কর্তব্য পালন, ডিউটিজ অফ আ পাবলিক অফিসার সংক্রান্ত ইত্যাদি বিষয়ে কোনো আদালতে সিভিল স্যুট ফাইল করার প্রয়োজন হলে আগে তাকে লিগ্যাল নোটিশ ইস্যু করা
বাধ্যতামূলক বা কম্পালসারি। চেক বাউন্স এবং অন্যান্য পেমেন্টের জন্য ডিমান্ড নোটিশ বা লিগ্যাল নোটিশ এবং অন্যান্য ক্ষেত্রে শিরোনাম তথা সাবজেক্ট হেডিং এ লিগ্যাল নোটিশ লিখলেই হবে। এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজনীয়, চেক বাউন্স বা পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি নিজে কোনো নোটিশ পাঠান সেখানে হেডিং এ লিখবেন ডিমান্ড নোটিশ, আর যখন সেরকমই কোনো একটি নোটিশ খুব সুন্দরভাবে ভালোভাবে কোনো আইনজীবী বা অ্যাডভোকেটকে দিয়ে ইস্যু করাবেন তখন সেটা হয়ে যাবে লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশে বিবাদ, বিরোধ, দাবির সাপেক্ষে বা প্রসঙ্গে সংশ্লিষ্ট এক বা একাধিক আইনের এক বা একাধিক ধারার উল্লেখ অবশ্যই করতে হবে, যে বা যেসব আইন এবং ধারায় আপনি আদালতে মামলা করবেন। লিগ্যাল নোটিশ একমাত্র একজন অ্যাডভোকেটকে দিয়েই ইস্যু করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে একটি লিগ্যাল নোটিশ তার মধ্যে দিয়ে প্রধান কাজটি হয়ে যায়। যদি নাও হয়, যদি কোনো জবাব বা কোনো সাড়া না পান, তাহলে পরবর্তীতে আদালতে মামলা করলে ওই লিগ্যাল নোটিশটি কিন্তু আপনার মামলার আরো একটি অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে মামলাটির মেরিট অনেকটাই বাড়িয়ে দেবে। যদি কোনো জবাব তথা রিপ্লাই পেয়ে যান, তাহলে সেই রিপ্লাইয়ের বক্তব্য অনুযায়ী আপনার অ্যাডভোকেট পরবর্তী পদক্ষেপটি ঠিক করে দেবেন। লিগ্যাল নোটিশের রিপ্লাই দেওয়ার বা কমপ্লাই করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। সেক্ষেত্রে কমপক্ষে 15 দিন অবশ্যই, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি দিন দিলেও কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি চেক বাউন্স মামলা অর্থাৎ 138 NI অ্যাক্টের আন্ডারে লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইনের ধারায় 15 দিন সময়সীমা নির্দিষ্টভাবে বলাই আছে। এবার আপনার অ্যাডভোকেট অবশ্যই সঠিকভাবে কাজটি করবেন, এটুক আপনাকে বিশ্বাস রাখতে হবে। একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে একজন সুদক্ষ ও অভিজ্ঞ অ্যাডভোকেটের পাওয়ার প্রয়োজনে দেখে নিতে পারেন। হয়তো আদালতে মামলা মোকদ্দমার প্রয়োজন নাও হতে পারে, সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট, অযথা হয়রানি, আদালতে আইনজীবীর কাছে বারে বারে ছোটাছুটি, বেশ কিছু টাকা পয়সা খরচ থেকেও রেহাই পাওয়া যায়। আপনাদের কারো জীবনে কখনো কোনো বিবাদ, বিরোধ, অভিযোগ, দাবি সংক্রান্ত বিষয় পুলিশ, থানা, অ্যাডভোকেট, কোর্ট কেসের প্রয়োজন না হোক, সেই চেষ্টা অবশ্যই করবেন। আমিও সেই প্রার্থনা বা কামনা করি। আপনাদের সুচিন্তিত মতামত, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয় জানতে হলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আশা করছি লিগ্যাল নোটিশ সম্পর্কে এবং এর উপযোগিতা, সুবিধা সম্পর্কে আপনাদের আমি একটা সাধারণ ধারণা দিতে পেরেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।